বছর ৩৫ এক মহিলা ১৮ বছরের একটা ছেলেকে নিয়ে পালিয়ে যাবার অভিযোগ দায়ের হয়েছে কাটোয়া থানায়। বর্তমানে ছেলে মেয়ের পালিয়ে যাবার ঘটনা হামেশাই ঘটছে, তবে এই পালিয়ে যাবার ঘটনাটা সম্পূর্ণ আলাদা। প্রায় ৩৫ বছর বয়সী এক বিধবা মহিলার বিরুদ্ধে এক ১৮ বছর বয়সী এক যুবককে নিয়ে পালিয়ে যাবার অভিযোগ তুলেছে ছেলের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দাবি, কাটোয়া ১ নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাঁধমুরা গ্রামের মাঠপাড়ার বাসিন্দা সাফিকুল শেখের ১৮ বছর বয়সী ছেলে বাদশা শেখকে গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে কাটোয়া থানায় মিসিং ডায়েরি করেছেন পরিবারের লোকজন। রফিকুল ইসলাম শেখ বাদশার বাবা কি বলছেন তিনি, তার কি অভিযোগ, আসুন শোনাই। এক মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না, আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের। সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নয়, ওরা এক ধরনের নোংরা, ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসে একের পর এক ছেলেকে ১ লাখ ২ লাখ এরকম ধরনের বিচার আচার করিয়ে গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে তারা ২ তলা বাড়ি হাঁকাইছে। আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে করজ গ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলে আমরা গেলাম। আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো। আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি। তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে, তার আগে আমাদের ঘর বলতে আসবে না। তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে। আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি। সেই দিয়ে আমার ফ্যামিলিতে আজ ১ মাস ধরে রান্না খাওয়া নাই বাড়িতে, এবং সেখানে আমরা বলতে গেলাম মুখের কথা, আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে, যে সেটা মুখে বলে বোঝানো যাবে না। এবং আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও এবং আমার এই লিখিত কমপ্লেন্ট যে আমার কাটোয়া থানায় দিয়ে আছে, আশা করি এই ভিডিও দেখার পর কাটোয়া থানা কাছে আমরা জোরহাত করে রিকোয়েস্ট করে বলবো যেন এই ব্যাপারে আমার তদন্ত নেয় এবং আমার ছেলেকে যাতে আমি ফিরে পাই আইনিতভাবে, সেরকম ধরনের যে কোনো ব্যবস্থা রাস্তা আমাদের সামনে। তার পরিবারের দাবি, বাদশা শেখ বাড়ির সদস্যরা জানান তাদের ছেলে কেরালা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন করজ গ্রামে বছর ৩৫-এর বিধবা মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বছর ১৮-র যুবক বাদশা শেখকে নিয়ে গেছেন বলে অভিযোগ করছেন বাদশার বাড়ির সদস্যরা। শুনি বাদশার আরেক আত্মীয় কি বলছেন। আমাদের ছেলে করজ গ্রামে একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজ গ্রামে মেয়েকে নিয়ে চলে গিয়েছে। সেই সন্ধানে আমরা মেয়ের বাড়ি গিয়েছিলাম, সকলেই গিয়েছিলাম। তা আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন, না আমাদের মেয়েকেও দেন, মেয়েকেও নিয়ে যাও, ছেলেকেও নিয়ে যাবো। ওরা বলছে আমরা কিছু জানি না। আর আমরা খবর পেয়েছি ২ দিন আগে ছেলে এসেছিলো গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে। তারপরে আমরা জেনে শুনে গেলাম ছেলেটাকে দাইনি বলে, ছেলেকে আর খুঁজে পাওয়াই যাচ্ছে না এখন। ওরা বলছে আমরা জানি না এখন। আপনাদের কি বললো, কি বাড়ি যখন গেছিলাম আমরা তো গেলাম আপনার ওখানে, যে ছেলেকে যে আমরা ছেলেকে ফিরিয়ে দিতে হবে, ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না, আমাদের কাছে এখানে আসেই নাই গো। আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে আমাদের বললো আমরা জানি না, আপনারা চলে যান এখান থেকে। থানায় জানিয়েছিলাম না? থানায় জানিয়েছি, আপনার থানা তো জানিয়েছি, থানা তো এখন তো কোনো টেল নাই গো। আর ছেলে ফিরে পেলে আমাদের খুব ভালো। ছেলে ফিরে পেলে আমাদের তো খুবই আনন্দ, ছেলেটা তো দরকারি। মহিলার নাম জানা যাচ্ছে পায়েল শেখ, তিনি করজ গ্রামের বাসিন্দা। বাদশা শেখের বাড়ির লোকের অভিযোগ তারা বাদশাকে ফোন করে পাচ্ছেন না, ফোনও সুইচড অফ। পায়েল শেখের ফোনও বন্ধ। বাদশার বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়ি গেলে পায়েল শেখের বাড়ির সদস্যরা বাদশার বাড়ির সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করেন। তাদের ছেলে বাদশা কবে বাড়ি আসবে সেই আশায় দিন গুনছেন বাড়ির সদস্যরা। বাদশার মায়ের কি বক্তব্য উঠে আসছে শোনাবো। ছেলেকে পাওয়া যাচ্ছে না 1 মাস ধরে। কোথায় গেছিল আমার ছেলে? কেরালায় ছিল। বাড়ি ছিল? বাড়ি ঢোকে নেই ক। কি আপনাদের কি বলে গেছিল? আমাদের কিছু বলে নাই, কাজ করেছিল। তার মধ্যে সেখান থেকে ওরা রওনা দিয়েছে, ট্রেনে চেপেছে, ট্রেনে চেপে কোথায় চলে গিয়েছে না কার হতে পড়েছে জানি না। থানায় ডায়েরি করেছিলেন? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি। তা থানা থেকে কোনো তদন্ত নেওয়া হচ্ছে না, ট্রিটমেন্ট নিচ্ছে না। এখন কি মধ্যে আছেন, কি চাই? এখন খুব চিন্তার মধ্যে আছে। ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলেন? হ্যাঁ।
আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনে। দেখো, যেটা জানা যাচ্ছে যে কাটোয়ার যে করজ গ্রাম রয়েছে সেখান থেকে এই ঘটনা, এরকম একটা অভিযোগ উঠে আসছে যে একজনই ওই গ্রামেরই এক বিধবা মহিলা, তার বয়স হচ্ছে 35 বছর এবং সেই গ্রামেরই একটি ছেলে যার বয়স হচ্ছে 18 বছর, তাকে নাকি ফুসলিয়ে নিয়ে গেছে এমনটাই অভিযোগ করছে ছেলেটির বাড়ির লোকজন। এবং এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে থানাতে। যেটা জানা যাচ্ছে যে তারা ওই যে ছেলেটিকে নিয়ে যাওয়া হয়েছে তার নাম হচ্ছে বাদশা শেখ। তার পরিবারের দাবি যে বাদশা কেরাল থেকে কাজ করে ফেরার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অভিযোগ যে গ্রামেরই একটি মহিলা তাকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে এবং তাকে নিয়ে পালিয়ে গেছে, এমনটা পরিবারের দাবি। তারা মিসিং ডায়েরিও করেছিল বলে জানা যাচ্ছে, যে কাটোয়া থানাতে তারা মিসিং ডায়েরি করেছিল এবং করজ গ্রাম পঞ্চায়েতের বাঁধমুড়া গ্রামের ঘটনা এটা। এবং যেটা জানা যাচ্ছে যে কেরালা থেকে কাজ করে বাড়ি ফেরার পথেই সেই ছেলেটি নিখোঁজ হয়ে যায়। তার ফলে পরিবারের লোক নিখোঁজ ডায়েরিও করেছিল। তারপরে তারা জানতে পারে যে গ্রামের যে মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে তার নাম হচ্ছে যে পায়েল শেখ এবং সেই পায়েল শেখও গ্রাম থেকে নিখোঁজ। এরপরই তারা সন্দেহ করে এবং দুজনারই যখন মোবাইল ফোন তারা ফোন করে তাদের কাছে জানতে চায় তখন দেখা যায় যে দুজনেরই ফোন সুইচ অফ রয়েছে। এ থেকে সন্দেহ আরও বেশি দানা বাঁধে এবং বিভিন্ন সূত্র ধরে তারা জানতে পারে, তারা মনে করছে যে ওই মেয়েটি বা ওই যে বিধবা মহিলা তিনি তাদের ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন, এমনটাই দাবি পরিবারের। এবং এখন তারা থানার আশ্রয়ে রয়েছেন যে কবে পুলিশ তার ছেলেকে কোনো রকম খবর দিতে পারে ছেলের, এই আশায় কিন্তু এখন পরিবার দিন গুনছে। বছর 35-এর মহিলার বয়স আর 18 বছর ছেলেটির বয়স, পালিয়ে যাবার অভিযোগ দায়ের হয়েছে কাটোয়া থানায়। বর্তমানে ছেলে মেয়ের পালিয়ে যাবার ঘটনা হামেশাই ঘটে থাকে, তবে এই পালিয়ে যাবার ঘটনাটা কিন্তু একদম আলাদা। প্রায় 35 বছর বয়সী এক বিধবা মহিলার বিরুদ্ধে এক 18 বছর বয়সী যুবককে নিয়ে পালিয়ে যাবার অভিযোগ তুলেছেন ছেলের পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দাবি, কাটোয়া 1 নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাঁধমুড়া গ্রামের মাঠপাড়ার বাসিন্দা সাফিকুল শেখের 18 বছর বয়সী ছেলে বাদশা শেখকে গত ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে কাটোয়া থানায় মিসিং ডায়েরি করেছেন পরিবারের লোকজন। আমি 3 দিন কা তোমার মা বলি গেল 3 দিন জানা না বাবু আমার ছেলে পৌঁছাবে, তাহলে 3 দিন আমি আগে আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে এরকম ধরনের শুনছি কথা। ছেলেটির পরিবারের দাবি, বাদশা শেখ অর্থাৎ তাদের পরিবারের সদস্যরা বলছেন তাদের ছেলে কেরালা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের সদস্যরা জানায় করজ গ্রামে বছর 35-এর বিধবা মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বছর 18 যুবক বাদশা শেখকে নিয়ে গেছেন বলে অভিযোগ করছেন বাদশার পরিবারের সদস্যরা। সম্পূর্ণ আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।